আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আইসিটির চ্যাপ্টার 3.1 সংখ্যা পদ্ধতির কিছু মৌলিক বিষয়। যে সংখ্যা পদ্ধতি কাকে বলে? 1 নম্বর, সংখ্যা পদ্ধতি কাকে বলে? যেহেতু অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি, তো এখান থেকে এই প্রশ্নটা আসতে পারে যে তোমাদের কয়ের জন্য যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। তাহলে দেখো, এখানে আছে কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। যে কোনো একটা সংখ্যা এটা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি কত প্রকার, এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে। এটা আমরা জানি যে সংখ্যা পদ্ধতি হচ্ছে মোট 4 প্রকার। কত প্রকার সংখ্যা পদ্ধতি? সংখ্যা পদ্ধতি মোট 4 প্রকার। তাই 4 প্রকার কি কি এবং এর বেস কত এবং এই বেসগুলোর মধ্যে কি কি উপাদান রয়েছে এখন সেগুলো দেখব। যে সংখ্যা পদ্ধতি মোট 4 প্রকার, এগুলি কি কি? 1 নম্বর হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, 2 নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, 3 নম্বর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, 4 নম্বর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এই মোট 4 প্রকার সংখ্যা পদ্ধতি রয়েছে এবং আমরা দৈনন্দিন জীবনে যেই হিসাব কিতাব করি সেগুলো মূলত আমরা এই দশমিক সংখ্যা পদ্ধতিতে করে থাকি। তাহলে এই দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত? বেস হচ্ছে গিয়ে 10। তার আগে বলি নেই যে বেস বলতে আমরা কি বুঝি। বেস হচ্ছে এমন একটি ধারণা যেটা কোনো সংখ্যা পদ্ধতিতে কতটি উপাদান রয়েছে বা কতটি অঙ্ক রয়েছে তার সংখ্যাকে বলা হয়ে থাকে বেজ। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10। 10 এটার মানে কি? 10 এর মানে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে কতটি উপাদান রয়েছে বা অঙ্ক রয়েছে। তো দশমিক সংখ্যা পদ্ধতিতে উপাদান রয়েছে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপর বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ কত? বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2। তো 2 এর উপাদান কি কি রয়েছে? এখানে উপাদান রয়েছে 0 এবং 1। তারপর অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে গিয়ে 8 এবং এর উপাদান হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তারপরে কিন্তু 8, 9 এগুলো আসবে না, এরপর সরাসরি 10 আসবে, সেগুলো আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের বেজ কত? হেক্সাডেসিমালের বেজ হচ্ছে গিয়ে 16। তার মানে এখানে 16টা উপাদান রয়েছে। এগুলো কি কি? এগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে জেড পর্যন্ত। অর্থাৎ হেক্সাডেসিমালে আমরা প্রথম 0 থেকে 9 পর্যন্ত লেখার পরে তারপরে ABCD করে আমরা শুরু করব। তো এইটুকু একটু ধারণাটা ক্লিয়ার করার জন্য আমি তোমাদের একটা ছক দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির যে বেজ হচ্ছে গিয়ে 10 এবং এখানে উপাদান রয়েছে 0 থেকে 9 পর্যন্ত। তার মানে দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা 0 থেকে 9 পর্যন্ত আগে বলবো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপর 9 পরে কি আসবে? 10, 10, 11। তারপরে এরকম ভাবে আমরা গুনতে থাকবো 12, 13, 14, 15, তারপরে 21। অর্থাৎ যেটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি সেই সংখ্যা পদ্ধতি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর বাইনারি। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে গিয়ে 2 এবং উপাদান হচ্ছে 0 এবং 1। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা কখনোই 2, 3, 4, 5, 6 এগুলো দেখতে পারবো না। এখানে তারপর তাহলে কি হবে? একের পরে এখানে একের পরে আমরা 10 লিখব। 10 কিভাবে হলো? আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে খেয়াল করব যে একের যেখানে 1 থাকবে সেখানে আমরা কত লিখব? 0 লিখব। যেখানে 1 থাকবে সেখানে 0 লিখব। তো এখানে আমার 1 রয়েছে, 1-এর বদলে আমরা এখানে কি লিখলাম? 0। তারপর 0-এর পরে এখানে সামনে একটা 1 বসিয়ে দেব। কেননা যদি এখানে 1 না বসে তাহলে এই 0 আর এই 0 সেম হয়ে যায়। তো এই সেমটা যাতে না হয় তার জন্য আমরা সামনে একটা 1 দেব। তারপর 10-এর পরে আসে কত? 10-এর পরে আসে 11। কিভাবে? কারণ এই আমি বলছিলাম 0-এর জন্য একটা 1 দিব, 1, আর এই 1-এর 1, 11। 11-এর পরে আসবে হলো 100। কিভাবে? আমি বলেছিলাম 1-এর জন্য লিখবো 0, তাহলে 1 আছে এখানে লিখবো 0, 1 আছে আবার 0। তাহলে এই এখানে
শূন্য যেহেতু রয়েছে তা দুইটা শূন্য তো হবে না আলাদা, তার সামনে একটা 1 বসিয়ে দেব। এভাবে আমরা এগোতে থাকবো। তারপরে কি রয়েছে, বাইনারির পরে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল, তো অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা প্রথম 0 থেকে 7 পর্যন্ত লিখব। আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির উপাদান হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, তাই 0 1 2 3 4 5 6 7। তারপর 7-এর পরে কিন্তু আর 8 আসবে না, 9 আসবে না অক্টাল সংখ্যা পদ্ধতিতে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে ওই আগের নিয়মে যেহেতু 7-এর পর আর কোনো আমার উপাদান নেই, সেহেতু 7-এর জায়গায় আমরা এখানে কি লিখব, 0 লিখব। তারপরে 0-এর সামনে একটা 1 বসিয়ে দিব। তারপর আবার 11 হবে, 12, এভাবে চলতে থাকবে 17 পর্যন্ত। 17 পর কি হবে, এই দেখো 7-এর পরে কিন্তু আমার আর কোনো উপাদান নেই, তো উপাদান যেহেতু নাই এখানে কি লিখবো, 0। এবং এই 1-এর পর আসবে কত, 2, অর্থাৎ 17-এর পরে আসবে 20। তারপর এভাবে চলতে থাকবে। তো শেষ হচ্ছে কি আমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমার উপাদান হচ্ছে গিয়ে 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে জেড পর্যন্ত। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, এখানে মূলত বোঝানো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত আগে আমরা গণবো, 1 2 3 4, 0 1 2 3 4 5 6 7 8 9। 9-এর পরে কি সরাসরি 10 আসবে না, 9-এর পরে 10 আসবে না। এখানে আমার যেহেতু রয়েছে 0 থেকে 9 এবং এ থেকে জেড পর্যন্ত, সেহেতু আমরা এখানে 0 থেকে 9 পর্যন্ত ক্লিয়ার হলে তারপরে আমরা লিখবো এ বি সি ডি ই এফ। এফ পর্যন্ত যেহেতু আমার উপাদান রয়েছে, ও সরি একটা ভুল হয়ে গেছে, এখানে হবে এ থেকে এফ পর্যন্ত, নট জেড। এ থেকে এফ পর্যন্ত হবে এখানে, সরি ভুল হয়ে গেছে। তাহলে এখানে এ থেকে এফ পর্যন্ত যেহেতু লিখছি, তারপরে কি করব আমরা, এ থেকে এফ এর পরে আবার এখানে 10 আসবে, তারপর 11 আসবে। এটা মূলত তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এটা তাহলে বলতে পারো এটা দেখালেন কেন, এটা দেখালাম এই জন্য যে পরবর্তীতে যে সময় অঙ্ক করতে যাব ওই সময় এইগুলো নিয়ে তোমার প্রশ্ন আসতে পারে, যে এই 1-এর পরে 10 আসলো কিভাবে, তারপরে 11-এর পরে 100 আসলো কিভাবে। এই প্রশ্নগুলো যাতে না আসে এই জন্য তোমাদের এগুলো ক্লিয়ার করে দিলাম। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ। আর তোমাদের এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ক্যালকুলেটর দিয়ে সহজে করতে পারবে। আমি এগুলো পরবর্তী ক্লাসে দেখিয়ে দেব। এই ফোটাটাকে আমরা কিন্তু বলি দশমিক, কিন্তু আমরা এই আইসিটিতে এটাকে বলবো রেডিক্স পয়েন্ট। কি পয়েন্ট, রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট। এটা হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্ট, এবং সামনেরটুকু হচ্ছে পূর্ণাংশ এবং পরেরটুকু হচ্ছে ভগ্নাংশ। এখন আমরা 3টা রূপান্তর দেখব। এই 3টা রূপান্তর যদি তোমরা সহজে আয়ত্ত করতে পারো, তাহলে তোমাদের পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে এগুলো সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। আসলে অনেক শিক্ষার্থীরা কি করে, শিক্ষার্থীদের এখানে কোনো ভুল নেই, আসলে শিক্ষকরা এগুলো তাদের পড়ায় না। এই 3টা যদি রূপান্তর তাদেরকে সাজিয়ে বলে দিত বা লিখে দিত, তাহলে পরবর্তীতে তাদের আর কোনো সমস্যা হলো না। তাহলে আমি এই 3টা রূপান্তর লিখে দিচ্ছি। তো এদিকে লক্ষ্য করো, 3টা রূপান্তর লিখলাম এখানে। রূপান্তর 1 কি, রূপান্তর 1 হচ্ছে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। তোমরা যদি দশমিক থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয় এটা জানো, তাহলে তোমরা দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল অনায়াসে পারবে। এই 3টা নিয়মে একই। তাহলে রূপান্তর 2টা কি, রূপান্তর 2 হচ্ছে ঠিক উল্টোটা, অর্থাৎ বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক। অর্থাৎ তুমি যদি বাইনারি থেকে দশমিকে রূপান্তর বা কনভার্ট করার নিয়মটা জানো, তাহলে তুমি অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে দশমিকে কিভাবে রূপান্তর করতে হয় সেগুলো পারবে। এবং রূপান্তর 3 হচ্ছে গিয়ে
তোমার বাইনারি থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে হয়, অক্টাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয়, বাইনারি থেকে হেক্সাডেসিমাল কিভাবে রূপান্তর করতে হয়, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয়, এবং অক্টাল থেকে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করতে হয়, হেক্সাডেসিমাল থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে হয়, এগুলো প্রত্যেকটা নিয়মে একই। মূলত এই যে কয়েকটা নিয়ম দেখালাম, এই নিয়ম থেকে তোমাদের পরীক্ষার মধ্যে কোশ্চেন আসবে। তাহলে এখানে আবার বলতে পারো যে মাঝখান দিয়ে এখানে বাইনারি আসলো কেন? আসলে আমরা যে সময় অক্টাল থেকে হেক্সাডেসিমালে অথবা হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করব, ওই সময় আমরা সরাসরি কিন্তু এই অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবো না। এখানে মাঝখানে আমার বাইনারি আনতে হবে। প্রথমে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব, তারপরে সেইটাকে আবার হেক্সাডেসিমালে রূপান্তর করব। ঠিক একইভাবে আমরা হেক্সাডেসিমালকে প্রথমে বাইনারিতে রূপান্তর করব, তারপরে বাইনারিটাকে অক্টালে রূপান্তর করব। আশা করি তোমরা এই টিউটোরিয়ালটা বুঝতে পেরেছ। এটা হচ্ছে আমাদের মৌলিক বিষয়। এগুলো না জানলেই নয়, এগুলো না জানলে তুমি এই যে আইসিটি 3.1 যেটা অধ্যায়টা রয়েছে এটা সম্পর্কে তুমি ভালো একটা ধারণা পাবে না। যদি বন্ধুরা এই ক্লাসটা করে তোমাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে জানিয়ে দাও যে আমাদের এই চ্যানেলে কি সুন্দরভাবে তোমাদেরকে পড়ানো হয়। আসসালামু আলাইকুম।